মাসিক গিরি পাটা উঠবে দিয়ে এরকম দেখতে হবে যদি কোথায় কি করছে এরকম আর মাইগিরিটা পাটা উঠবে দিয়ে কি না মাইকাই গিরি এটা মাইগিরি এরকম দিয়ে কি করবে দিয়ে মানে ফার্স্টে পাটা তুলবে দিয়ে আর মাইকাই গিয়ে বলতে রিয়েল দিকে বলবে বন্ধুরা আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। দেখলে ফার্স্টেই যে ছোট নুপু যে ক্যারেটে শিখেছে সেটা কীরকম আমাদের ডিসপ্লে করে দেখাচ্ছে। তো এবার আমাদের যে বাড়ির যে রেনোভেশনের কাজটা হচ্ছিলো সেটা কিছুটা এগিয়েছে। দুদিনের পরে দেখতে পাচ্ছি যে এই সাইডে যে জায়গাটা ভাঙাভাঙি হয়েছিল সেখানে বেশ ওরা ইট দিয়ে গাঁথনি করে দিচ্ছে। হোপফুলি কালকের মধ্যে একদম সিলিং অবধি লাগিয়ে দেবে। আর এদিকে একটা দরজা ছিল, সেই দরজাটা আমরা ক্লোজ করে দেবো বলে ঠিক করেছি। তো এখানেও ইট দিয়ে এটা ব্লক করে দেওয়ার কাজ শুরু হয়েছে। তো হোপফুলি কালকের মধ্যে এই কাজটাও হয়ে যাবে। তো মোটামুটি কাজবাজ চলছে। যে কটা সিমেন্টের বস্তা এনেছিল প্রায় 50%-এর কাজ হয়ে গেছে। এটা ছিল আমাদের রুম। এই রুমে একটা বড় জানলা ছিল, যেই জানলাটা আমরা হাফ রেখেছি আর হাফ আমরা ক্লোজ করে দিচ্ছি। তো এই দিকের কাজগুলো শুরু হচ্ছে। এবার যেটা এইসবগুলো হয়ে যাওয়ার পরে ফ্লোরটার মধ্যে এই যে গার্বেজগুলো আছে যেগুলো ভাঙাভাঙি করে বেরিয়েছে সেইগুলো হচ্ছে ফিল করে যতটা উঁচু করার উঁচু করবে ওরা। আর এই সাইডে যে বারান্দা আছে সেই বারান্দার গ্রিলটাও উঁচু হবে, সেটার জন্য নিচ থেকে অনেকটা গেঁথে দিয়েছে ইট দিয়ে। এবার তারপরে জানলার জন্য স্পেস রেখেছে। তো এইসব চলছে, কাজ সবে শুরু হয়েছে, এখন অনেক দিনের কাজ বাকি। নিচটা পুরো একদম নোংরা হয়ে গেছে, চারদিকে ধুলো বালি। বাবা আর মাকে বলেছি যে মাস্ক পরে সবসময় বেরোতে, কারণ ডাস্ট অ্যালার্জি আছে ওদের। Alexa, stop. জল ভরতে হবে, যে কাপু আছে কাপে জল ভরতে হবে। এটা জল, এই জলের ট্যাঙ্কি, এই জলগুলো ঢোকায় না, আমরা খাওয়াবো আমাদের পড়বে না। মিনি ওয়াটারটা মিনি বাবুর জন্য কতটা বাজে দেখো এবার না, এবার বার করে খেয়ে নাও দেখি না, খেয়ে না, ওটা খাও, ভর্তি হলে ভিজে যাবে। যেমন করে গ্লাস চলবে এরকম করে খেয়ে নাও। এবার এখানে থাকলো একবার দেখবে দাদা খাচ্ছি তোমাদেরকে। আমাকে দাও, আমি গিরি ওয়াটার मिनी वाटर प्यूरिफायर है। Now you can drink water directly with the ছোট নুপুর জন্য ওর মা একটা গিফট নিয়ে এসছে, ওয়াটার ডিসপেন্সার। তো এটা একটা বাচ্চাদের খেলনা জিনিস, একদম সেম রেপ্লিকা আমাদের যেরকম কেন্টের আছে, একদম সেম জিনিস, জাস্ট এখানে ছোট ভার্সন আর কি। বেশ নুপু তো দেখলাম যে খুব এক্সাইটেড আর খুব খুশি হয়ে গেছে। আজকে মোটামুটি এটা নিয়ে খোঁচাখুচি শুরু করবে। তো বেশ জিনিসটাও বেশ দেখে সুন্দর লাগছে। ব্যস্ত হয়ে পড়েছে নতুন খেলনা পেয়ে, এখন মোটামুটি আজকের দিনটা এইটা দিয়ে কাটবে আর কি। ছোট্ট ওয়াটার পিউরিফায়ার কিনে দিয়েছে ওর মা। কেমন ভালো লাগছে, মজা লাগছে খেলতে? কালারটাও বেশ কিউট হয়েছে, হালকা গ্রিন। গ্রিন ভালো লাগে দেখতে হয়েছে, বেশি জল দেওয়া হয়ে গেছে। দাঁড়াও বারান্দায় ওয়েট করছি, তার কারণ আমার একটা জোম্যাটোর ডেলিভারি আসবে। অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি, সেজন্য ভাবছি যে আজকে একটু বিরিয়ানি অর্ডার দিয়েছি। ঠান্ডাও পড়েছে, গরম গরম বিরিয়ানি খাওয়া যাবে। আর আমি একটা ফেভারিট
আর আমি আমার একটা ফেভারিট দোকান থেকেই অর্ডার দিই সবসময় বিরিয়ানিটা। এটা খুব একটা ফেমাস বিরিয়ানির নাম না, তবে বিরিয়ানির কোয়ালিটিটা আমার খুব ভালো লাগে। নাকতলার একটা বিরিয়ানির সেন্টার, তো ওখান থেকে আসছে বিরিয়ানিটা। আর আমি বারান্দা ওয়েট করছি, তার কারণ হচ্ছে যে ছোটো দুপুর আজকে একটু পেটটা হালকা হয়েছে আর কি, তো সেটার জন্য ওর এখন গলা ভাত খাচ্ছে। আর বিরিয়ানির স্মেল পেয়ে গেলে চাপ হয়ে যাবে, সেটা আমাকে লুকিয়ে লুকিয়ে মানে বিরিয়ানিটা নিয়ে আসতে হবে আর খাওয়া দাওয়া করতে হবে। তো এখন বাজে 8:30, মোটামুটি একটু পরেই খেতে বসে যাবে। তো ওর খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বিরিয়ানিটা মানে খুলবো আর কি। আর ওর নাক মানে মারাত্মক, মানে একটুখানি এদিক ওদিক হলে স্মেল পেয়ে যায়। তো বিরিয়ানিটা আমি জাস্ট ওয়েট করছি কখন আসবে, আমি টুক করে নিচে নামবো, বিরিয়ানিটা নিয়ে অন্য একটা জায়গায় রেখে দেবো, তারপরে ছোটো নুপু শুয়ে পড়লে তারপরে খাওয়া দাওয়া করা যাবে। চলে এসছে গরম গরম বিরিয়ানি, প্যাকেট থেকে খুলে জাস্ট একটু ঢাকাটা খুলে দেখে নিয়েছি সব ঠিকঠাক আছে কি না। চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি, তো চিকেনই দিয়েছে দেখলাম, আর সঙ্গে অল্প একটু স্যালাড দিয়েছে। তো যেহেতু আমি আজকে একা খাবো সেই জন্য ওদের 1.2 কেজির যে বিরিয়ানি বক্সটা সেটা নিই। ওটা মানে 2 পিস চিকেন, 2 পিস ডিম আর 2টো আলু থাকে, আর রাইসও প্রায় 2-3 জনের তো আরামসে হয়ে যায়। তো যাই হোক, এইটা পরে খাওয়া যাবে আপাতত, এখন রেখে দিই, তার কারণ ছোটো নুপু এখনও ঘুমোতে যায়নি। তো ও ঘুমিয়ে পড়লে তারপরে খাওয়া দাওয়া শুরু করা যাবে। তো সেই হাতের কবজিতে একটু ব্যথা করছে, সেই জন্য আমি এখন গিয়ে একটু ওষুধ নিয়ে আসি। 9:45 বাজে, দোকান হয়তো খোলা থাকবে এতক্ষণ, গিয়ে নিয়ে আসি। রাতে ওষুধটা খেয়ে নিলে কালকে সকালবেলা উঠলে ঠিক হয়ে যাবে। ওষুধের দোকানটা খোলা ছিল, 4টে ট্যাবলেট নিয়ে এসেছি আর গ্যাসের ওষুধ নিয়ে এসেছি, তো ওকে দিয়ে দিয়েছি, খেয়ে শুয়ে গেছে। এখন মোটামুটি 10টা সাড়ে 10টা বাজে, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আমিও ঘুমোতে যাব। আজকের দিনটা এইভাবেই কাটলো, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা।